আসসালামু আলাইকুম দর্শক। আ সেভ ফোল্ডার নিয়ে আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে কমেন্টগুলো দেখাতে চাই। এখানে প্রায় ১০০ খানিক তার চেয়ে বেশি কমেন্ট হয়ে গেছে। প্রায় ১০০০ এর মতো কমেন্ট হয়ে গেছে এই ভিডিওতে। তো সবগুলো কমেন্টের উত্তর আমি দিতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আ আমি চেষ্টা করেছি। বিভিন্ন ব্যস্ততার ফলে হয়তো আমি সেই কমেন্টগুলার উত্তর দিতে পারিনি। তো এখানে বেশিরভাগ কমেন্ট আসছে যে সেভ ফোল্ডার থেকে আসলে ফটো কিংবা ভিডিও ডিলিট হয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনবো ভাইয়া? এভাবে অনেকগুলা কমেন্ট বেশিরভাগ কমেন্ট এরকম আছে। আবার অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে ১ম এ কমেন্ট গুলো দেখাতে চাই। এখানে আরো ব্যতিক্রমী কিছু কমেন্ট আছে। এই কমেন্টের মধ্যে প্রশ্ন আছে এবং সেখানে আবার উত্তর আছে। তো এই কমেন্ট গুলা দেখানোর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটাও পরবর্তীতে বলতেছি। আপনারা জাস্ট আগে একটু ধৈর্য সহকারে কমেন্ট গুলা দেখে নিন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে রিকভারি করব ভাইয়া এটা প্লিজ বলবেন। প্লিজ। এই তো থ্যাংক ইউ। ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। আপনি নিশ্চয়ই ভিডিওটা কন্টিনিউ করুন বুঝতে পারবেন। ভাই এখন ডিলিট হওয়া ভিডিও কিভাবে ফিরিয়ে আনবো? প্লিজ ভাইয়া বলেন। এই তো আছে আলোচনা। ভাইয়া এবার পিক বা ভিডিও ফিরে পাবো? কিভাবে ফিরে পাবো? তো এই রিলেটেড আসলে অনেকগুলা কমেন্ট আছে। আমি সবগুলা কমেন্ট এই মুহূর্তে পড়া সম্ভব না। আ আপনারা যারা কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনারা এরকম আরো কমেন্ট করেন। আ মুন্নি আক্তার সম্ভবত উনি বলছেন, "থ্যাংক ইউ সো মাচ।" থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমাইয়া আপু উনি বলছেন যে, "থ্যাংকস ভাইয়া কাজ হইছে।" আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি আসলে খুশি আপনার কাজ হইছে এটা শুনে। ভাইয়া কিভাবে সব ফিরিয়ে আনবো তার একটা ভিডিও দেন। এই তো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনি একটু কন্টিনিউ করবেন। ধন্যবাদ ভাইয়া। আপনাকে অনেক আমারও অনেক উপকার হইলো। আপনাকেও ধন্যবাদ। আপনার উপকার হইছে আমি খুশি। এখানে একটা কমেন্ট আছে যেটার উত্তর আমি আপনাকে দিতে চাই। আপনাদের বোঝাতে চাই সেটা হচ্ছে এমডি আমির হুসাইন সম্ভবত পরবর্তীতে দেখা যাচ্ছে না। ইনি কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন। আচ্ছা ভাই একটা কথা জানতে ইচ্ছে করতেছে। কথাটা হচ্ছে সেভ ফোল্ডার যদি রিসেট দেয় তাহলে কি সেভ ফোল্ডারের ছবি ডিলিট হয়ে যাবে? বুঝলাম। তবে আরেকটা কথা হচ্ছে যে অন্য ফোল্ডারের বা গ্যালারি ছবি বা ভিডিও কি ডিলিট হবে? সেইটা জানতে চাই প্লিজ যদি ভাইয়া জানাবেন। আচ্ছা দেখেন আমি কমেন্টগুলো কেন দেখাচ্ছি আপনাদেরকে? আপনারা তো অনেকেই মানে বিরক্ত ফিল করতেছেন। আমি কমেন্টগুলো একটু দেখেন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আপনার সাথে যদি মিলে যায় তাহলে তো উত্তর পেয়ে গেছেন আপনি। আচ্ছা। না এখানে হচ্ছে আপনার উত্তর হচ্ছে না। এখানে আসলে এরকম কিছু না। আপনার এটা ডিলিট হওয়ার কথা না। শুধুমাত্র সেভ ফোল্ডারে থাকলে ডিলিট হবে। এই যে অ্যাপস লক ভুলে গেছি ভাইয়া। কিভাবে কি করব প্লিজ রিপ্লাই দেন। লক্স ভুলে গেলে তো আসলে আপনাকে অ্যা মানে আমি আপনাকে কি বলবো? এখানে লক্স যদি আপনি ভুলে যান তাইলে রিসেট না করে আপনি ফরগেট করতে হয়। ফরগেট করলে আপনি পেয়ে যাবেন। ওকে তো আশা করি আপনারা কমেন্টগুলা দেখছেন। এখন মূলত হচ্ছে সেভ ফোল্ডার এর মানেটাই আমরা ১ম এ জেনে রাখি। সেভ মানে হচ্ছে আপনার কোন কিছুকে সুরক্ষিত রাখা। এখানে একটি পাসওয়ার্ড দিয়ে সেভ ফোল্ডারের ছবি কিংবা ভিডিও আমরা সচরাচর রেখে থাকি যারা ফাইল ম্যানেজার ইউজ করেন। ফাইল ম্যানেজার কিন্তু এখন আপডেট যতগুলা মোবাইল আছে প্রত্যেকটা ফোনে কিন্তু এই ফাইল ম্যানেজারটা আছে। আর এই ফাইল ম্যানেজারে একটা অপশন আছে সেভ ফোল্ডার। সেখানে আমরা অনেকেই ছবি কিংবা ভিডিও রাখি একটি পাসওয়ার্ড দিয়ে। এই পাসওয়ার্ডটি যখন আপনি ভুলে যান, ঠিক তারপরে আসলে আপনার ওই ফটো কিংবা ভিডিওগুলো আ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় কিংবা সেগুলো আমরা যখন ওই অ্যাপসে আ ওপেন করি তখন দেখতে পাই না। এই দেখতে না পাওয়ার ১ম কারণ হচ্ছে আপনি যখন পাসওয়ার্ডটি ভুলে গেছেন তারপরে আপনি রিকভারি পাসওয়ার্ড মারবেন বা ফরগেট পাসওয়ার্ড মারবেন। এখানে ফরগেট পাসওয়ার্ডের কোনো অপশন নেই। আপনি ডিরেক্ট সেটাকে মানে কি বলে রিসেট করে দিচ্ছেন। তো রিসেট যখন করে দিবেন তখন এই ফোল্ডারে যতগুলো ছবি কিংবা ভিডিও থাকবে সবগুলো কিন্তু একসাথে ডিলিট হয়ে যায়। যার ফলে আসলে আমরা এখান থেকে ছবি কিংবা ভিডিওগুলো আর খুঁজে পাই না। এখন এর আসলে প্রপার সলিউশনটা কি বা সমাধানটা কি হতে পারে? সেটা হচ্ছে এখান থেকে আপনি যদি আ ফটোগুলা পুনরায় রিকভারি করতে চান তাহলে এটা
এখন পর্যন্ত আমার জানা মতে কোনো অপশন নেই। তবে আপনাকে অন্য ওয়েতে বের করতে পারবেন বা ফটোগুলো আপনি পাবেন। এজন্য আপনি যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আপনার যদি Google ফটোস থাকে বা Google Drive থাকে অথবা আ Google এর সংক্রান্ত যে Gmail আছে সেই সংক্রান্ত কোনো অ্যাপ্লিকেশন থাকে সেখানে যদি অ্যাক্সেস দেয়া থাকে এবং সেখানে যদি আপনার আ ফাইল ম্যানেজার কিংবা আ ফটো বা ভিডিওস যেখানে সুরক্ষিত থাকে সেখানের যদি কোনো অ্যাক্সেস দেয়া থাকে সেক্ষেত্রে হয়তো ওইখানে রিকভারি হিসাবে গিয়ে থাকতে পারে। বিশেষ করে আমরা যারা Google ফটোস ইউজ করি তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের অজান্তেই আ আ Google এ Google যে আ Gmail রয়েছে অর্থাৎ Google অ্যাকাউন্ট যেটাকে আমরা বলে থাকি Gmail এর মাধ্যমে। সেখানে আসলে ফটোগুলা রিকভারি হয়ে সেখানে সুরক্ষিত হিসেবে থাকে। বা আমরা যেটাকে বলে থাকি ব্যাকআপ। ঠিক আছে? ফটোর ব্যাকআপ। যেমন আমরা অনেক সময় Google Drive এ ব্যাকআপ করে রাখি। তো সেখানে Google Drive এ এবং Google Photos এর ব্যাকআপ অপশনে গিয়ে আপনার একটু যদি খোঁজাখুঁজি করেন তাহলে হয়তো আপনি পেয়ে যেতে পারেন। আচ্ছা এখন সমাধানটা কি? ওই ফটোস থেকে সরি ফাইল ম্যানেজার থেকে ফটোগুলা ডিলিট হওয়ার বা রিকভারি করার সমাধানটা কি? এখানে আপনাকে পূর্বে থেকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যদি এরকম ফটো বা ভিডিও আপনি কখনো সুরক্ষিত রাখেন, সেক্ষেত্রে আপনি আ ওই ফাইল ম্যানেজারের অ্যাক্সেস কোন Gmail দিয়ে রেখেছেন সেটা একটু লক্ষ্য রাখবেন এবং ওই Gmail এ আপনি Google ফটোস এ গিয়ে পূর্বে থেকে ব্যাকআপ অপশনটি অন করে রাখবেন। তাতে যে বিষয়টা হবে আপনার ওইখানে যতগুলা ফটো বা ভিডিও থাকবে সেগুলো কিন্তু Google ফটোসে Google ব্যাকআপ অপশনে সুরক্ষিত হিসেবে থাকবে। তারপরে আপনি ব্যাকআপ অপশনে গিয়ে খুঁজে পাবেন। এই বিষয়টা আপনারা পূর্বে থেকে লক্ষ্য রাখবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে রিকভারি আসলে করা সম্ভব না। এখন পর্যন্ত আমার যতটুকু জানা এখান থেকে রিকভারি সম্ভব না। তবে আপনি যে কাজটা করবেন আপনি আপনার পাসওয়ার্ডটা সুরক্ষিত রাখবেন। আপনি এমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটা আপনি অ্যা ভুলে যান না বা বললেও আপনি পরবর্তীতে সেটা মনে হয় বা খুঁজে পান। যেমন আপনি অ্যা আমার সিস্টেম অনুযায়ী আপনি ২ থেকে ৩ টা সিস্টেমে আপনি পাসওয়ার্ড দিতে পারেন এবং সুরক্ষিত করে রাখতে পারেন। আপনি কোথাও পাসওয়ার্ডটি নোট করে রাখলেন অথবা আপনার মোবাইলের নোটপ্যাডে নোট করে রাখলেন। নতুবা কাগজের মধ্যে বিভিন্ন কাগজের মধ্যে আপনি সেটা নোট করে রাখবেন। অথবা আপনি এমন সহজভাবে পাসওয়ার্ড দিবেন যেমন আপনার নাম দিয়ে দিবেন অথবা অন্য কারো নাম দিয়ে দিবেন যে নামটি আপনার সবসময় মনে থাকে। টোটাল কথা হচ্ছে আপনি যখন পাসওয়ার্ডটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনি ঐরকম পাসওয়ার্ড ইউজ করবেন যেটা আপনার মনে থাকে। কারণ এখান থেকে পাসওয়ার্ড যখনই আপনি ভুলে যাবেন তারপরে আপনি এখান থেকে আর রিকভারি করতে পারবেন না। রিসেট করতে হবে। আর রিসেট করার ফলে আপনার ওই ফাইল ম্যানেজারে সেভ ফোল্ডারে থাকা যতগুলো ফটো এবং ভিডিও আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আশা করি আপনাদের যারা অনেকগুলা কমেন্ট করছেন আমি আবারও বলতেছি আপনাদেরকে যে আমি আন্তরিকভাবে দুঃখিত সবগুলো কমেন্টের উত্তর দেই নাই। কারণ আমি YouTube এ বিগত কতদিন যাবৎ মানে খুবই আনএক্টিভ ছিলাম। যে কারণে অনেকগুলা কমেন্ট এই ভিডিওতে হয়েছে আমি উত্তর দিতে পারি নাই। তবে ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী কি ছিল? আচ্ছা হ্যাঁ, এই সংক্রান্ত যদি আপনার আর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।